ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের পুরীতে এমনই এক অলৌকিক কাহিনী রয়েছে যা বিজ্ঞানের বোঝার ক্ষমতার বাইরে। এমনকি সায়েন্স, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বিশ্বের সমস্ত গ্রাউন্ড অফ বিলিফস এখানে ব্যর্থ। হিন্দু ধর্মমতে 4টি ধাম রয়েছে: বদ্রীনাথ ধাম, দ্বারকাধীশ ধাম, রামেশ্বরম এবং জগন্নাথ পুরী। আর আজকের কাহিনীটি হলো জগন্নাথ পুরীর, যেখানে আজও শ্রীকৃষ্ণের আসল হৃদয় সম্প্রোদিত হয়। এই মন্দিরের কিছু রহস্য রয়েছে যা জানলে আপনি চমকে যাবেন। এবং ওয়েস্টার্ন কালচার অনুসরণ করে আমরা আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে মানুষ ঈশ্বরের অস্তিত্ব না থাকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। আমরা দেখি যে প্রতিটি মন্দিরে মূর্তিগুলি ধাতু বা পাথরের তৈরি, আর যেখানে জগন্নাথ মন্দিরের ঈশ্বরের মূর্তিগুলি কাঠের তৈরি। কেন এমন? আসুন আপনাকে আমি বলছি। 3102 খ্রিস্টপূর্বে জারা নামক একজন শিকারী শিকার করার সময় ঘটনাক্রমে শ্রীকৃষ্ণের পায়ে একটি তীর ছুঁড়েছিল, যার কারণে শ্রীকৃষ্ণের মৃত্যু হয় এবং যারা পুণ্য আচারের সাথে শ্রীকৃষ্ণের শেষকৃত্য সম্পূর্ণ করেন। কিন্তু যখন তার অন্ত্যেষ্টিক্রিয়া শান্ত হয়, যারা তখন দেখতে পান যে একটি চকচকে ধাতব জিনিস সেখানে রয়েছে। যারা বুঝতে পারল না এটা কি, তাই সে এটা তুলে নিয়ে বিক্রি করতে গেল। কিন্তু কেনার কথা তো দূরে থাক, কেউ এটি স্পর্শ করল না। তারপর অবশেষে হাল ছেড়ে দিয়ে ক্লান্ত হয়ে জরা সেই ধাতব জিনিসটিকে একটি গাছের ট্রাঙ্কে রেখে জলে ভাসিয়ে দেন। গুপ্ত সাম্রাজ্যের সময় অবন্তী রাজা ইন্দ্রদূম, যিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন, একদিন স্বপ্নে শ্রী বিষ্ণু তার কাছে এসে তাকে একটি নদীতে ডুব দিতে বললেন এবং বললেন যে একটি কাঠের গুঁড়ি আপনি সেই নদীটিতে পাবেন এবং সেখানেই তোমার সাথে আমার আবার দেখা হবে। এই স্বপ্ন দেখে পরের দিনই রাজা ডুব দিতে গেলেন সেই নদীটিতে। ডুব দিতে গিয়ে রাজা দেখতে পেলেন যে নদীর কিছুটা দূরে একটি কাঠের গুঁড়ি, এবং দেরি না করে রাজা সেই কাণ্ডটির কাছে পৌঁছে সেই কাণ্ডটি প্রাসাদে নিয়ে এলেন। তারপর রাজা কয়েকজন বিখ্যাত অস্ত্রকারকে ডাকলেন, কিন্তু তারা কেউই সেই কাঠ থেকে মূর্তি তৈরি করতে পারলেন না। অনেকদিন অতিবাহিত হওয়ার পর এক অস্ত্রকার রাজপ্রাসাদে এসে রাজাকে বললেন যে এই মূর্তিটি তিনি বানাবেন, কিন্তু আরো বললেন যে আমার একটি শর্ত রয়েছে। তখন রাজা যে কোনো শর্ত মানতে প্রস্তুত থাকায় তার শর্ত মানতে চাইলেন সেই অস্ত্রকারের কাছে। তখন সেই অস্ত্রকার বলেন যে এই প্রতিমা তৈরির জন্য আমার পূর্ণ 21 দিন সময় দরকার, এবং আমি চাই যে এই 21 দিনের আগে কেউ যেন আমার সাথে কথা না বলুক বা আমার সাথে দেখা না করুক বা আমার কোনো কাজে দেরি না করুক। রাজা সানন্দে এই শর্ত মেনে নিলেন এবং শুরু হলো প্রতিমা তৈরির কাজ। প্রতিদিনই প্রতিমা তৈরির আওয়াজ আসছিল, কিন্তু ধীরে ধীরে সেই আওয়াজ বন্ধ হয়ে গেল। অবন্তীর রানীর মনে হলো বোধহয় ক্ষুধা ও তৃষ্ণায় অস্ত্রকার মারা গিয়েছে। সেজন্য যে ঘরে প্রতিমার কাজ চলছিল সেই ঘরের দরজা খুলে দেবার জন্য জোর করলেন, আর রাজাকেও তার কথায় রাজি হতে হলো। দরজা খোলার সাথে সাথেই তিনি দেখলেন যে সেখানে কোনো অস্ত্রকার নেই, সেখানে কেবল 3টি মূর্তি রয়েছে: ভগবান জগন্নাথ এবং তার ভাই বলভদ্র এবং তার বোন সুভদ্রা। একই জগন্নাথের মূর্তির মধ্যে সেই ধাতব জিনিসটিও রাখা হয়েছিল, যা শ্রীকৃষ্ণের সম্প্রোদিত হৃদয় ছাড়া আর কিছুই নয়, কোনো সাধারণ মানুষের হৃদয় নয়। দিস ইজ এ ক্লিয়ার প্রুফ অফ অ্যাডভান্স টেকনোলজি। এটি উন্নত প্রযুক্তির স্পষ্ট প্রমাণ। এই হৃদয় শক্তি সঞ্চারিত করে, এবং আমরা সবাই এটি পড়েছি যে পাথর এবং ধাতুগুলি বিদ্যুতের ভালো পরিবাহী এবং কাঠ বিদ্যুতের একটি খারাপ পরিবাহী। তাই জগন্নাথ মন্দিরের মূর্তিগুলি শুধুমাত্র কাঠ দিয়েই তৈরি। শুধু তাই নয়, প্রতি 12 বছরে একবার ঈশ্বরের একটি নতুন মূর্তি স্থাপন করা হয় এবং সেই মূর্তিটিকে ভগবানের হৃদয়ে আন্তরিত করা হয়। এটি করা হয়েছে কারণ সেই মূর্তির মধ্যে থাকা শক্তি প্রেরণকারী যন্ত্রটির জন্য। যদি আমরা বৈজ্ঞানিকভাবে কথা বলি, যে এত শক্তি সঞ্চার করে যে কাঠ সময়ের সাথে সাথে ক্ষয় হয়ে যায়, এবং তাই এই পরিবর্তন করা দরকার। তবে এই পরিবর্তন করার প্রক্রিয়াটি খুবই আকর্ষণীয়। প্রতি 12 বছর অন্তর এমন একটি দিন ঘটে যখন দিনের বেলায় কেউ মন্দিরে প্রবেশ করতে পারে না। পুরো শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। মন্দিরের প্রধান পণ্ডিতকেও চোখ বেঁধে দেওয়া হয় এবং তার হাতে বড় এবং মোটা গ্লাভস পরানো হয়, এবং পুরো অন্ধকারে এই হৃদয়টি বের করে নতুন মূর্তিটিতে পুনরায় স্থাপন করা হয়। ইতিহাসে যে পণ্ডিতেরা
এই প্রক্রিয়াটি করেছেন তারা বলেছেন যে তারা কখনোই দেখেননি। তবে এই জিনিসটিকে আমরা ব্রহ্ম প্রদত্ত বলি। এটি হাতে ধরলে মনে হয় যেন আপনি একটি জীবন্ত খরগোশ ধরেছেন। এটাও বলা হয় যে কেউ যদি ব্রহ্ম প্রদত্তটি দেখেন তবে সেই মুহূর্তেই তার মৃত্যু সুনিশ্চিত। এই মন্দিরের ওপরে একটি পতাকা রয়েছে যা সম্পূর্ণ বৈজ্ঞানিক নিয়মের পরপন্থী। কারণ আমরা জানি যে যেদিকে বাতাস বয় সেদিকেই ঘুরিয়ে ওড়ে, এবং এই পতাকাটিও একই দিকে ওড়া উচিত। তবে জগন্নাথ মন্দিরের এই পতাকা সম্পূর্ণ ভিন্ন। এটি সবসময় বাতাসের বিপরীত দিকে উড়ে। কেন এবং কিভাবে আজ পর্যন্ত কেউ বুঝতেই পারেননি। এই পতাকার সাথে আরেকটি বিশেষ জিনিস হলো এটি প্রতিদিন বদলাতে হয়। তাই মন্দিরের পাণ্ডু 214 ফুট উঁচুতে আরোহণ করে এবং প্রতিদিন এই পতাকাটি পরিবর্তন করে। কারণ বলা হয় যে যদি কোনো একদিন এই পতাকা বদলানো না হয় তবে মন্দিরটি 18 বছরের জন্য বন্ধ থাকবে। প্রতিদিন মন্দিরে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সেই প্রসাদ তাদের জন্য তৈরি করা হয় এবং জগন্নাথ মন্দিরে যা কিছু হয় সেখানে কোথাও না কোথাও ভগবানের লীলা লুকিয়েই থাকে। কারণ মন্দিরে প্রতিদিন 500 জনের জন্য প্রসাদ তৈরি করা হয় এবং কখনো কখনো ভক্তের সংখ্যা কয়েক হাজারও চলে যায়। তবে জগন্নাথ মন্দিরের ভক্তদের প্রসাদের কোনো অভাব কখনোই কমতি হয় না। মন্দিরে দিনভর প্রসাদ বিতরণ করা হয়, কিন্তু কথিত আছে যে আজ পর্যন্ত এই মন্দিরের একটি দানাও নেই, অর্থাৎ প্রসাদ কম পড়েনি বা নষ্টও হয়নি। কিন্তু মানুষের পক্ষে এমন অনুমান করা খুবই কঠিন এবং এই বিষয়টি সেখানেই শেষ নয়। প্রসাদ বিতরণেও রহস্য রয়েছে। একটি কাঠের আগুনে একটির ওপরে 60টি মাটির পাত্র রেখে প্রসাদ তৈরি করা হয় এই জগন্নাথ মন্দিরে। বিজ্ঞান ও যুক্তি বলে যে সর্বনিম্ন হাড়ির প্রসাদ আগে রান্না করতে হবে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে এই 7 পাত্রে বিজ্ঞান ও যুক্তি কাজ করে না। কারণ প্রথমত ওপরে রাখা পাত্রের প্রসাদ রান্না হয়, তারপর নিচে রাখা পাত্রের এবং একইভাবে নিচে রাখা পাত্রের প্রসাদ শেষ পর্যন্ত রান্না হয়। হ্যাঁ, আমি জানি আপনিও হয়তো এই মুহূর্তে কিছু বুঝতে পারছেন না, আজ পর্যন্ত কেউ বুঝতেও পারেননি। এই মন্দিরের সৌন্দর্য এক কথায় ভাষায় প্রকাশ করা যাবে না। এত বড় মন্দির কিভাবে এত বছর আগে কোনো প্রযুক্তি ছাড়াই তৈরি হতে পারে? কিন্তু আপনি কি জানেন এই 214 ফুট মন্দিরের গম্বুজ আজ পর্যন্ত কখনো তৈরি হয়নি? আর ইউ শকড? ইউ মাস্ট বি, বাট ইট ইজ ট্রু। আমাদের প্রিয় বিজ্ঞানও এর যুক্তি খুঁজে পায়নি। রহস্য এখানে শেষ নয়। যেহেতু আমরা জানি যে কিছু বিল্ডিং আর্কিটেকচার এরিয়া নো ফ্লাই জোন, অর্থাৎ ড্রোন এবং বিমান বা মানুষের তৈরি কোনো উড়ন্ত বস্তু পাঠানো বা ওড়ানোর অনুমতি থাকে না, কিন্তু আমরা পাখিদের থামাতে পারি না। তাদের ব্যাখ্যা করা খুবই কঠিন। তবে আমরা যদি জগন্নাথ মন্দিরের কথা বলি তবে সেখানে এমন কিছু আছে যা হয়তো পাখিরাও জানে এবং আমরাও জানি না। কারণ এই মন্দিরের ওপর দিয়ে কোনো ড্রোন, কোনো বিমান বা কোনো পাখি ওড়েনি। আপনি নিশ্চয়ই মন্দিরের গম্বুজে বা বড় বড় দালানে পাখিদের বসে থাকতে দেখেছেন। আপনি যদি কখনো জগন্নাথপুরীতে যান তবে দেখবেন দ্য বার্ডস নেভার রেস্ট অন দ্য রুফ অফ জগন্নাথ টেম্পল ইন পুরী। জগন্নাথ মন্দিরের ছাদে পাখিরাও বিশ্রাম নেয় না। আপনি জগন্নাথ মন্দিরের ছাদে বা এর গম্বুজে কোনো পাখি বসে থাকতে দেখবেন না। তবে বিভ্রান্তিকর বিষয় হলো এই কণ্ঠহীন পাখি এটি কিভাবে জানে যে মন্দিরের ওপর দিয়ে উড়ে যাওয়া বারণ? অল অফ দিস থিং সাউন্ড সো এক্সাইটিং, রাইট? যদি আপনার এই কাহিনী জেনে এবং শুনে সমৃদ্ধ উপভোগ করেছেন এবং আপনি যদি এমনই নতুন জিনিস এবং পৌরাণিক কাহিনী জানতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমরা বারবার আপনাদের জন্য নতুনত্ব কিছু নিয়ে আসব। জগন্নাথ মন্দিরের রহস্যে সুদর্শন চক্র, এই নামটি আপনি নিশ্চয়ই শুনেছেন। সুদর্শন চক্র ভগবান বিষ্ণুর অস্ত্র। এটা অধর্মকে ধ্বংস করে। জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি সুদর্শন চক্র রয়েছে এবং আপনি যেদিকেই তাকান না কেন এটি আপনার দিকেই মুখ করে তাকাবে। ভগবান জগন্নাথ, যার নামের অর্থ হলো জগতের নাথ, লক্ষ লক্ষ ভক্ত তার মন্দিরে তাদের বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা ও আস্থা নিয়ে আসেন। তবে শুধুমাত্র হিন্দুদের এই মন্দিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। অন্য কোনো ধর্মের মানুষ এই মন্দিরে যেতে পারেন না। তাদের বাইরে থেকেই মন্দির দর্শন করানো হয়। শুধু তাই নয়, এখানে বিদেশিদের অনুমতি নেই। দ্বাদশ শতাব্দীতে নির্মিত এই মন্দিরের জন্য সুইজারল্যান্ডের এক মহিলা 1,78,00,000 টাকা নিবেদন করেছিলেন। মন্দিরে এটিই ছিল সবচেয়ে বড় প্রসাদ। কিন্তু তারপরেও তিনি হিন্দু না হওয়ার তাকে বাইরে থেকে মন্দির দর্শন করতে হয়েছে। আমাদের নিজেদের ধর্ম নিয়ে
এমন অনেক কিছু আছে যা সম্পর্কে আমরা কিছুই জানি না। যে কোনো সংস্কৃতি, যে কোনো প্রবণতাকে আমরা অন্ধভাবে অনুসরণ করছি। আমরা ভুলে গেছি যে আমরা এমন এক ধর্মের সাথে জড়িত যা বিশ্বের সংস্কৃতি, সভ্যতা, ঐতিহ্য ও মূল্যবোধকে সবসময় বাঁচিয়ে রেখেছে। আর এটাই হলো সনাতন ধর্ম। প্রতি বছর পুরীতে জগন্নাথজির রথযাত্রার আয়োজন করা হয়। এটি একটি 9 দিনের উৎসব, যাতে ভগবান শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা এবং ভগবান বলভদ্র উপস্থিত থাকেন। এই 9 দিনে ভগবান উপস্থিত থাকেন বলেই এই যাত্রা হয় বলে বিশ্বাস করা হয়। মানুষের মাঝে এসে তিনি নিজেই মানুষের সুখ দুঃখ দেখেন এবং এই যাত্রায় প্রতি বছর লক্ষ কোটি ভক্তের সমাগম ঘটে। জগন্নাথ পুরী মন্দিরের রহস্য এখানে শেষ নয়, আরো অনেক গল্প আছে যা আমরা জানি না। প্রতি বছর ভগবান 15 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন এবং ভক্তদের জন্য মন্দিরে দর্শন বন্ধ করে দেওয়া হয়। তবে খুব কম লোকেই জানেন এমনটা কেন হয়। পরবর্তী ভিডিওতে আমরা এই মন্দিরের রহস্যের বিষয়ে আরো জানব। আশা করি আপনি এই ভিডিওটি থেকে সমৃদ্ধ হয়েছেন। তাই এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি কি ঈশ্বরকে বাস্তবে মনে করেন? যদি মনে করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি থেকে সমৃদ্ধ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং একটি লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী বিষ্ণু, জয় জগন্নাথ।